নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আপনারা আগের ব্লগেই দেখেছেন যে আমরা মিরিক থেকে চলে এসেছি, রওনা দিয়েছি, আমরা এনজেপিতে চলে এসেছি। তো এখানে এনজেপিতে যে ড্রাইভার দাদা আছেন উনি আমাদের ছেড়ে দিলেন। আর এখানে আমাদের রিটার্নিং রুম বুক করা অলরেডি আছে। ডরমেটারি যে রিটার্নিং রুমগুলো রয়েছে সেগুলো আমরা বুক করেছিলাম অনলাইনে। এখানে শুধু একটা পার্সনই থাকতে পারে, ডবল পার্সনের এখানে হলে আপনাকে ডিলাক্স রুম বুক করতে হবে। তো যেহেতু আমি সিঙ্গেল রুম বুক করা আছে, মেয়েকে নিয়ে আমি থাকবো, মেয়ের একটু ঘুমোনো দুপুরে খুব দরকার। তো এই যে আমরা এনজেপি নেমে পড়লাম। এখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে সোজা চলে যাব যেখানে আমাদের রিটার্নিং রুমগুলো আপনারা যেখান থেকে নিতে পারবেন সেইখানে। ওখানে অফিসে কথা বলতে হবে, বললেই হবে। ওখানে একটা টাইমিং থাকে, সকাল 8টা থেকে রাত্রির 8টা, আবার রাত্রির 8টা থেকে সকাল 8টা, এই রকম টাইমিংটা থাকে। তো এই টাইমিংয়ের মধ্যে আপনাকে নিতে হবে। তো যেহেতু আমরা 11টা 1টা বেজে গেছে, আমাদের অলরেডি গেলেই রুমটি দিয়ে দেবে। তো আমরা এখান থেকে দেখুন, এখানে এই যে কাজ হচ্ছে, এখানে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এগুলো যে নতুন রিটার্নিং রুম হবে সেগুলো। আর এখানে ওঠাটা আপনাদের দেখালাম না, আগের ব্লগেই আপনাদের দেখিয়েছিলাম যখন আসি। তো ওইখান থেকে এসেই এই একটি রুম আছে, এইখানে আমরা চলে এসেছি, এটা আমাদের রুম। আর এটা হচ্ছে পরপর দেখুন সারি সারি পরপর রিটার্নিং রুম, এরকম এক একটা করে ডরমিটারি রুম রয়েছে। এগুলোতে ফ্যান, এসি সবই আছে, আবার লকও করতে পারবেন। এই রকম একটা করে সিঙ্গেল বেড, টেবিল, চেয়ার, একটা করে লকার, এই রকম সব রাখা রয়েছে। আর গেটেতে আপনি এখানে সিকিউরিটির জন্য লকও রয়েছে, যেখানে আপনি লক করে দিতে পারেন। এই দেখুন। আর এখানে কমন বাথরুম, এখানে আপনার কোনো অ্যাটাচ বাথরুম আপনি পাবেন না, এখানে পুরোটাই আপনার কমন বাথরুম। এখানে দেখেছেন পরপর এক সারি দেওয়া কতগুলো রুম। আর এই যে এখানে ছিটকি নিয়ে দিয়ে দিলেই পুরোটা সেফ, আপনি একটা রুমের মধ্যে পেয়ে গেলেন। এখানে খাট, বিছানা আর এরকম হোয়াইট চাদর, কম্বল সমস্ত দেওয়া রয়েছে, পাখাও রয়েছে, আবার সেন্ট্রাল এসিও রয়েছে, যেটা আপনি চান। এবার এখানে আমরা ওই সন্ধেবেলা 7টা 7:30 অবধি রেস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমাদের অলরেডি টাইম হয়ে গেছে, 7:15-20 করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে বেরিয়ে নিচে গিয়ে তারপরে ট্রেন ধরবো। আজকে ওঠাটা আর আপনাদের ভিডিওতে দেখাইনি, যেদিন আমরা এখানে ডিলাক্স রুমে এসেছিলাম সেদিনকে আপনাদের ওঠাটা দেখিয়েছিলাম। এই যে করিডোরটা, এখানেই এই এক একটা করে এই রকম বড় বড় রুম আছে, যেটার মধ্য থেকে ডরমেটারি, এসি রুম, সিঙ্গেল রুম, তারপরে নন এসি রুম, ডিলাক্স রুম সব ওই পরপর পেয়ে যাবেন। এক একটা খোপের ভিতরেই সব রয়েছে। এবার এখানে ট্রেনে আমরা উঠবো, তার আগে আমরা কিছু খাবার প্যাক করে নেব। আর আমরা রাতের খাবারের জন্য মেয়ে আর ওর বাবা কিছু নিয়েছে, চাউমিন হোক, মোমো হোক, বিরিয়ানি হোক, যা হোক কিছু একটা করে নিয়ে নিতে হবে, নিয়ে ট্রেনে উঠে যাব। তো আমি বাইরে ওয়েট করছি, ওরা দুজনে ভিতরে গেছে। আর এদিকে আস্তে আস্তে দেখছি অ্যানাউন্স করছে দার্জিলিং মেল ঢুকছে। তো দার্জিলিং মেলটা আজকে একটু বেশি আগে চলে এসেছে, অন্য সময় এত আগে আসে না। এই দেখুন দার্জিলিং মেলটা ঢুকছে। তো আমাদের এখান থেকে আবার লিফটে করে ওভারব্রিজে উঠে তারপরে ওই পাশে যেতে হবে। আর এখানে আমাদের যে টিকিট কাটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসের টিকিট কাটা আছে। তো এখানে ম্যানুয়ালি ওরা সেট আপ করে। আমরা হাজব্যান্ড ওয়াইফের যেহেতু নাম দেওয়া আছে, তো আমাদের একটু আগেই মেসেজ এসেছিল, মানে যখন আমরা গাড়িতে আসি, যে আমাদের কূপটা দেওয়া হয়েছে। ওখানে 6টা 7টা যে কেবিন থাকে, ওখানে একটাই কূপ থাকে, আর থাকে 6টা থেকে 7টা কেবিন। তো কেবিনে দুটো 4টে সিট থাকে, আপার আর লোয়ার, আপার আর লোয়ার। আর কূপেতে একটাই আপার একটাই লোয়ার থাকে। এবার আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা আছে, আমাদের কূপটাই পড়েছিল। তো আপনাদেরকে দেখাবো এর পরের ব্লগে যে দার্জিলিং মেলের
ফার্স্ট ক্লাসের কূপটি কেমন হয়। তো এখানে আমরা চলে এসেছি, এই যে সিঁড়ি থেকে নামতে হবে, নেমেই এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, তো আমরা নেমে গিয়ে ট্রেনে উঠে পড়ব। আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন সুপর্ণা বং ইন্ডিয়া অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই যে হলদিবাড়ি দার্জিলিং মেল, এখানে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট কাটা আছে, এখানে আমরা ট্রেনে উঠে পড়ব। আর আজকের রাত্রি হলেই আমরা কালকে সকালে কলকাতা। অনেক দিনের ইচ্ছা ছিল ফার্স্ট ক্লাসে চাপার, তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হচ্ছে। অনেক সময় থার্ড এসি সেকেন্ড এসি অনেক জায়গায় গেছি, কিন্তু ফার্স্ট ক্লাসে আমার কখনো চাপা হয়নি। তো এবারে রান্টু সেই ইচ্ছাটা আমার পূরণ করে দিল। আমি জানতামও না আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট আছে, হুট করেই টিকিটটা কাটা হয়েছে, তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলুন, আমাদের ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়ব। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাদেরকে দেখাবো দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাসটা কেমন হয় সেটা পরের ব্লগে দেখাবো। একসাথে অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছিল, যার জন্য একটু ছোট হয়ে গেল আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, থ্যাংক ইউ বন্ধুরা।